বাইতুল মোকাররমার প্রেস ক্লাবে সীমাবদ্ধ রাখবো। আমাদের এই মিছিল, আমাদের এই সংগ্রাম এই বাইতুল মোকাররম থেকে যমুনার সামনে যেতে বেশি সময় লাগবে না। সন্ত্রাসী কার্যক্রমের মতো অন্য কোন সংগঠন যদি উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রম চালায় তাহলে সেই সংগঠনটিকে নিষিদ্ধ করা দরকার আছে কিনা? আজকে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকন, এই ইসকনকে বাংলাদেশে ভারতীয় বুদ্ধিজীবীরা ধর্মীয় সংগঠন হিসেবে প্রচারের চেষ্টা করছে, কিন্তু আদতে ইসকন কোন হিন্দু ধর্মাবলম্বী কিংবা ধর্মীয় সংগঠন নয়, এটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। ছাত্রলীগকে যে কায়দায় যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই কায়দায় একইভাবে ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু গভীর পরিতাপের বিষয়, ইসকন এবং ভারতীয় তাবেদারি এবং ভারতীয় আধিপত্যবাদের বিষয়ে এই ছাত্র জনতার অন্তর্বর্তীকালীন সরকারের অনেকটাই নীরবতা আমরা লক্ষ্য করছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনার চেয়ারের নিচে 2000 শহীদের রক্তের দাগ লেগে রয়েছে। 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি সেই চেয়ারে বসে রয়েছেন। সেই চেয়ারে বসে আপনি যদি এই উগ্রবাদী সন্ত্রাসী ইসকনের বিষয়ে নমনীয়তা দেখান, উদারতা দেখান, তাহলে বাংলাদেশের জনগণ আপনার বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, আমাদের কথাও পরিষ্কার। এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, এই দেশকে বিপদে ফেলতে যারা তৎপর, তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা আমরা সবসময় রেখেছি এবং এই সরকারকে বলবো তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় বন্ধুগণ, কিছু অপ্রিয় কথা বলতে হয়। আমরা যারা রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, কিন্তু ভারতীয় পরিকল্পনায়, রয়ের এজেন্ডায় আমাদের সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। যারা গঠন করতে দেয় নাই, কেন দেয় নাই তা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে জাতির সামনে। গত 5ই আগস্ট ক্যান্টনমেন্টে যারা বৈঠক করেছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, তারা প্রত্যেকেই সেই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে দায়ী। আমরা এরকম একটি হাসিনার সংবিধানকে বাস্তবায়নকারী অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, আমরা চেয়েছিলাম ছাত্র জনতার সরকার, যে সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটি বিপ্লব করলাম। আজকে সেই বিপ্লব প্রায় হাতছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই জায়গায় বলতে হয়, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে তৎপর, সেই হাসিনার এবং ভারতীয় তাবেদারি রয়ের এজেন্টরা এই সরকারের বিভিন্ন উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। সেই ভারতীয় গোলামদের, রয়ের এজেন্টের এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে বহিষ্কার না করলে আমরা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে দাঁড়াতে বাধ্য হব। এখন আমরা দাঁড়িয়েছি বাইতুল মোকাররমে, আমরা দাঁড়িয়েছি পল্টনে, আমরা দাঁড়িয়েছি প্রেস ক্লাবে। ভাববেন না আমরা আমাদের এই লড়াই বাইতুল মোকাররমার প্রেস ক্লাবে সীমাবদ্ধ রাখবো। আমাদের এই মিছিল, আমাদের এই সংগ্রাম এই বাইতুল মোকাররম থেকে যমুনার সামনে যেতে বেশি সময় লাগবে না। তাই আমরা হুঁশিয়ারি করতে চাই, ভারতীয় রয়ের দালালদের এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে পরিষ্কার করতে হবে। এই উপদেষ্টা নামক ভারতীয় দালালেরা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেঈমানি করেছে, আমার শহীদ ভাইদের রক্তের সাথে প্রতারণা করেছে। সুতরাং তাদেরকে এই উপদেষ্টা পরিষদে আর এক মুহূর্ত রাখার কোন যৌক্তিক
দাবি আছে বলে আমরা মনে করি না।